আল্লাহ রসুলকে সওয়াব। এই বাবাজি প্লিজ সিট ডাউন, নো টক, ডোন্ট শাউটেড, উচ্চস্বরে কথা বলবেন, ওকে? আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আমার ভাইয়েরা, দুইটা নিয়ামত, দুইটা বরকত, দুইটা রহমত পৃথিবীর জমিনে প্রেরণ করে দিলেন। এই দুইটা নেয়ামত, দুইটা বরকত, দুইটা রহমত যারা আঁকড়িয়ে ধরতে পারবে তাদের জীবনে ভয় ভীতি দুঃখ বেদনা থাকবে না। চোরের ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, জেনা ব্যভিচারের ভয় থাকবে না, ইফতিজিং এর ভয় থাকবে, এখন থাকবে না ইনশাআল্লাহ। কিছুদিন কিন্তু ছিল অনেক ভয়। অনেকের আওয়ামী লীগ, এদের ছাত্রলীগ, ছাত্রীলীগ আছে না নাই, এদের ধর্ষণ রহরহ, এরা ভার্সিটির এক একটা করে মাল, কথা ঠিক কিনা? এরা নিজেকে আবার নেত্রী ভাবে, আবার নিজেকে আবার অনেক কিছু ভাবে, নিজেকে আবার ভায়োলেন্স ভাবে, নিজেকে বলে আতঙ্ক। এরকম সৃষ্টি করে কি করে না? আতঙ্কের দিন আছে এখন। যারা আতঙ্ক করেছিল তারা এখন কোথায়? দিল্লিতে মামুর বাড়ি গেছে, প্লাস তার উত্তরসূরি দালাল, ইয়েস ম্যান, মনে হচ্ছে কি জানেন, 5টা গোলাম। তারা এখন বাড়ির ভিতরে থাকে। কোথায় থাকে? বাড়ির ভিতরে থাকে। এই 5টা গোলামেরা আমাকে বলে কি জানেন, যে এই কি বুঝিস তুই? আরে বাবা, আমার চুলের যে গোড়ার যে জ্ঞানটা আল্লাহ পাক দিয়েছেন, সেটা কোন জ্ঞান? কোরআনের জ্ঞান দিয়েছেন। সেই যোগ্যতা ওদের নাই। ওরা জোর করে আমাকে বিচারের আওতায় নিয়েছিল, সবাই জানে। আমাকে রিমান্ড নিয়েছিল। সেই সময় আতঙ্ক সৃষ্টি করে আমার নামে মামলা তারা দেওয়ার চেষ্টা করেছিল। সেই মহান রবের শুকরিয়া আদায় করি, ওই জায়গাটা আমি শক্তভাবে ধরে রেখেছিলাম, মনটাকে কঠিন আল্লাহর পথে নিয়েছিলাম। আল্লাহ দয়া করে মায়া করে আমার মানটাকে রক্ষা করেছিল, কথা ঠিক কিনা? আল্লাহ মেহেরবানিতে আমি জেল যাই নাই, তবে জেল যাওয়ার ব্যবস্থা তারা তৈরি করে দিয়েছিল। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ম্যান পাওয়ার হিসেবে পাঠিয়েছেন। কি রকম? আমি কাউকে ভয় করি না, আই ডোন্ট কেয়ার। আমি কাউকে ভয় করি না, সেই মহান রবকে তারা কাউকে ভয় করি না। সেই রবকে আমি ভয় করি, কাউকে ভয় করি না। সেই আতঙ্কের সময় থেকে কাউকে ভয় করি না, এখনো ভয় করব না। যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ কোরআনের কথা বলেই দেবো ইনশাআল্লাহ, কথা ঠিক কিনা? কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান, কোরআনের কথা চলবে কি চলবে না? আমার ভাইয়েরা, আলোচনা কোথায় ছিল? চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, জেনা ব্যভিচারের ভয় থাকবে না, ইফতিজিং এর ভয় থাকবে না, এখন থাকবে না, কিন্তু আগে সবই ছিল। মেয়েরা অঙ্গভঙ্গি করে চলাফেরা করত, এটা স্বাধীনতা দিয়েছিলেন কে? পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট। তার মানে হচ্ছে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট, ব্যক্তিগত স্বাধীনতা। সেই পাওয়ারটা দিয়েছিলেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। ওই পাওয়ারের ভোল্টে ওরা চলে যায়, আর যুবকরা যখন তাকায় তখন বলে এটা ইফতিজিং করলো। পায়তারা কে তৈরি করে দিল? এখন আর হবে না। এখন মেয়েরা কোথায় যাবে? ভার্সিটিতে যাবে, স্কুলে যাবে, কলেজে যাবে, মাদ্রাসায় যাবে, তারা হিজাব পরিধান করে যাবে, কথা ঠিক কিনা? আর যারা মোমেন বিলিভার রয়েছেন তারা তাদের অন্তরটাকে শীতল করে, চোখটাকে নিচুগামী করে চলাফেরা করবে। দুই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দিবেন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে আঁকড়িয়ে ধরতে হবে। এই কোরআনকে আঁকড়িয়ে না ধরলে গো টু দ্য হেল ফায়ার, যাও জাহান্নামে চলে যাও। তা কোরআনের মধ্যে 114টি সূরা রয়েছে। কয়টি রয়েছে? আমার ভাইয়েরা, কোরআনের ভিতরে 114টি সূরা রয়েছে। রব্বুল আলামিন
এক্সপ্লেন করে দিলেন, ব্যাখ্যা করে দিলেন। এভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ইযা